আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইট্যাবস বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বিল্ডিং অ্যানালাইসিস এবং ডিজাইনের জন্য যেসব সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে ইট্যাবস অন্যতম। ইট্যাবস এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড 3D অ্যানালাইসিস অফ বিল্ডিং সিস্টেম। বিল্ডিং অ্যানালাইসিস বা ডিজাইন করার পূর্বে প্রথম শর্ত হচ্ছে সেটাকে আমাদের ড্র করতে হবে। ড্র করা ছাড়া আসলে আমরা সেই বিল্ডিংটাকে নিয়ে কিছুই করতে পারবো না। আজকের এই পর্বে আমরা শিখবো ইট্যাবসে কিভাবে আমরা একটা বিল্ডিংকে ড্র করতে পারি, সেই সাথে আমরা ইট্যাবসের ইউজার ইন্টারফেস নিয়েও কথা বলবো। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। ইট্যাব সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনি যদি সেটাকে ওপেন করেন তাহলে আপনি প্রথম যে স্ক্রিনটা দেখবেন সেটা হচ্ছে এই স্ক্রিনটা। নতুনভাবে কাজ করার জন্য আপনাকে যেতে হবে নিউ মডেল অপশনে। এইখানে রয়েছে আমাদের নিউ মডেল অপশন এবং এই আইকনটি আপনি এই জায়গাতেও দেখতে পাবেন। তার মানে হচ্ছে এই অপশনটিও নিউ মডেল অপশনের জন্য কাজ করে। অথবা আপনি যেতে পারেন ফাইল অপশনে। ফাইল অপশনে ক্লিক করলে প্রথম যে অপশনটি পাবেন সেটি হচ্ছে আপনার নিউ মডেল অপশন। এই জায়গায় ক্লিক করলেই একটি ছোট্ট উইন্ডো ভেসে আসবে আমার স্ক্রিনে। এই উইন্ডোটির নাম হচ্ছে মডেল ইনিশিয়ালাইজেশন এবং এখানে তিনটি ইনিশিয়ালাইজেশন অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে ইউজ সেভড ইউজার ডিফল্ট সেটিংস। আগে থেকেই ইট্যাবসে কিছু ডিফল্ট সেটিংস সেভ করা থাকে। আপনি যদি সেই সব সেটিংস দিয়ে কাজ শুরু করতে চান তাহলে আপনি প্রথম অপশনটি ব্যবহার করতে পারবেন। এবং আমরা যদি পরবর্তী অপশনের দিকে যাই তাহলে সেটা হচ্ছে ইউজ সেটিংস ফ্রম এ মডেল ফাইল। আপনার যদি কোনো একটা ফাইলের অনুরূপ সেটিংস ব্যবহার করে আপনি কাজ শুরু করতে চান তাহলে আপনি সেই ফাইলটাকে ইউজ করে আপনি কাজটা করতে পারবেন এবং সেজন্য আপনাকে এই অপশনটি ব্যবহার করতে হবে। এবং সর্বশেষ অপশনটি হচ্ছে ইউজ বিল্ট ইন সেটিংস উইথ এবং আমরা এই অপশনটি ব্যবহার করেই কাজ করব। আমরা এই অপশনের উপরে ক্লিক করলাম এবং এইখানে চারটি অপশন রয়েছে যেগুলোকে আমরা ফিল আপ করব। প্রথম অপশনটি হচ্ছে ডিসপ্লে ইউনিটস। এই ডিসপ্লে ইউনিটস অপশনের জন্য আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে আমাদের এইখানে তিনটি অপশন দেওয়া রয়েছে। তো আমরা কাজ করব মূলত ফিট এবং ইঞ্চিতে, এই কারণে আমরা ইউএস আইসোমেট্রি অপশনটি ব্যবহার করব। আমরা এখানে ক্লিক করলাম এবং তারপরে যদি আমরা এই আই অপশনের উপরে আমাদের কার্সরটা হোল্ড করি তাহলে আমরা ডান পাশে আমরা দেখতে পারবো যে কি কি প্রপার্টিজ আমরা পাচ্ছি এই ইউনিটের আন্ডারে। তারপরে অপশনটি হচ্ছে স্টিল সেকশন ডাটাবেস এবং আমরা এই অপশনটি রাখবো। এটা হচ্ছে AISC14 এবং এরপরে হচ্ছে স্টিল ডিজাইন কোড। আমরা বর্তমানে ইট্যাবসে কংক্রিট ডিজাইন শিখবো, সুতরাং এই অপশনটি নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। পরবর্তী অপশন হচ্ছে কংক্রিট ডিজাইন কোড। আমরা এই অপশনটি ব্যবহার করব ACI 318214। এই অপশনগুলো চুজ করার পরে আমরা চলে যাব ওকে অপশনে। ওকে অপশনে ক্লিক করা মাত্রই আমরা একটা উইন্ডো পাবো এবং এই উইন্ডোটির নাম হচ্ছে নিউ মডেল কুইক টেমপ্লেটস উইন্ডো। এই উইন্ডোতে তিনটি ভাগ রয়েছে। প্রথম ভাগটি হচ্ছে গ্রিড ডাইমেনশনস, এটা প্ল্যানের জন্য। এর পরের অপশনটি হচ্ছে স্টোরি ডাইমেনশনস, এটা আমরা কয়তলা ভবন ডিজাইন করব সেই স্টোরি ডাইমেনশনগুলো এখানে ইনপুট করতে হবে। এবং আরেকটি ভাগ রয়েছে সেটা হচ্ছে অ্যাড স্ট্রাকচারাল অবজেক্টস, এটা নিয়ে আমরা পরে বিস্তারিত কথা বলছি। প্রথমে চলি আমরা ইউনিফর্ম গ্রিড স্পেসিং এই অপশনটিতে। এখানে মূলত আপনার যে বাসাটা আপনি ডিজাইন করতে যাচ্ছেন সেই বাসাটার প্ল্যানটাকে একটা গ্রাফের উপরে ড্র করতে হবে এবং এই গ্রাফটার স্পেসিং গুলো হচ্ছে ইউনিফর্ম, তবে এক্স ডিরেকশনের স্পেসিং ইউনিফর্ম এবং ওয়াই ডিরেকশনের স্পেসিং ইউনিফর্ম। এক্স এবং ওয়াই দুই ডিরেকশনে স্পেসিং ডিফারেন্ট হতে পারে। ছোটবেলায় আমরা যখন গ্রাফে কাজ করেছি ঠিক একই সিস্টেমে আমরা এই অপশনটি ব্যবহার করে আমাদের সেই প্ল্যানটাকে এখানে ড্র করতে পারি। যদিও আমাদের প্ল্যানের ক্ষেত্রে আমাদের স্পেসিং গুলো ডিফারেন্ট হয়ে থাকে, এক্স ডিরেকশনেও আমরা ডিফারেন্ট স্পেসিং পাই এবং ওয়াই ডিরেকশনেও আমরা ডিফারেন্ট স্পেসিং পেয়ে থাকি। এজন্য আমরা মূলত এই অপশনটি ব্যবহার করে কখনোই আমরা প্ল্যান ড্র করি না। তারপরেও আমি এটার ব্রিফ একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই উইন্ডোটাকে আমি একটু বাম সাইডে সরিয়ে নিলাম। প্রথম দুটি অপশন হচ্ছে নাম্বার অফ গ্রিড লাইনস ইন এক্স ডিরেকশন এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে নাম্বার অফ গ্রিড লাইনস ইন ওয়াই ডিরেকশন। লাইন ইন ওয়াই ডিরেকশন মূলত সেই লাইনটা যেটা হচ্ছে এক্স লাইনের প্যারালাল বা যেটা হরিজন্টালি ড্র করা রয়েছে এবং সেই লাইনগুলো অ্যারেঞ্জ করা হয়েছে ওয়াই ডিরেকশন বরাবর একটার পর একটা, এই কারণে সেগুলোকে বলা হচ্ছে লাইন ইন ওয়াই ডিরেকশন। ঠিক একইভাবে যেই সব লাইনগুলো এক্স ডিরেকশন বরাবর
বরাবর 1/1 ড্র করা হয়েছে একটার পর আরেকটা স্পেসিং ব্যবহার করে, সেগুলোকে বলা হচ্ছে লাইন ইন এক্স ডিরেকশন। আশা করি এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। প্রথমে আমরা লাইন ইন ওয়াই ডিরেকশন কয়টা লাগবে আমাদের সেটা আমরা কাউন্ট করব, তারপরে আমরা সেটা এই রুমে ইনপুট করব এবং ঠিক একইভাবে আমরা কাউন্ট করব লাইন ইন এক্স ডিরেকশন কটা লাইন রয়েছে এবং সেটা আমরা কাউন্ট করে এটা এখানে ইনপুট করব। এই দুটি আপনার প্রয়োজন মতো আপনি ফিল আপ করে নেবেন। আপনার প্ল্যানে যতগুলো লাইন এইভাবে রয়েছে আপনি সেটা কাউন্ট করে আপনি এটা ফিল আপ করবেন। এবং স্পেসিং অফ গ্রিডস ইন এক্স ডিরেকশনে আপনি যত স্পেসিং ব্যবহার করেছেন, যদিও আমাদের কখনোই কোনো কলাম সেম স্পেসিং এ আমরা কখনো ব্যবহার করি না, আমাদের দুটো কলামের মধ্যবর্তী দূরত্ব ভ্যারি করে থাকে, সুতরাং এই অপশনটি তখনই ব্যবহার করা সম্ভব যখন আমাদের স্পেসিং গুলো সেম হবে। মোট কথা আমাদের কলামগুলো সেম স্পেসিং এ থাকবে। ঠিক একইভাবে স্পেসিং অফ গ্রিডস ইন ওয়াই ডিরেকশন এটাও আমরা কখনো সেম পাই না, সুতরাং ইউনিফর্ম গ্রিড স্পেসিং ব্যবহার করে আমাদের কাজ করা কখনোই সম্ভব না এবং আমরা এটা কখনোই ব্যবহার করব না। আমরা চলে যাব কাস্টম গ্রিড স্পেসিং এই অপশনটিতে। আমরা এই অপশনের উপরে ক্লিক করলাম। কাস্টম গ্রিড স্পেসিং এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই অপশনটি ডিসেবল হয়ে গেল। মোট কথা আমরা যখন আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে আমাদের গ্রিড সিস্টেমটাকে তৈরি করব, তখন আমাদের ইউনিফর্ম গ্রিড স্পেসিং এই অপশনটি কোনোভাবেই ভ্যালিড থাকবে না। না থাকুক, আমরা এই জায়গায় যদি ক্লিক করি খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাব আমাদের গ্রিড সিস্টেমের জন্য এবং এইখান থেকে আমরা খুব সুন্দরভাবে আমাদের গ্রিড সিস্টেমটাকে তৈরি করতে পারি। আজকে আমরা যে স্ট্রাকচারটাকে দাঁড় করাবো বা মডেল করাতে যাচ্ছি সেটা হচ্ছে একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং সেটা হচ্ছে একটি 3 স্টোরি বিল্ডিং। সেটার প্ল্যান আমাকে আগেই খসড়াভাবে অটোক্যাডে ড্র করে নিতে হবে এবং সেইটার নাম আমি এখানে দিলাম হচ্ছে 3 স্টোরি বিল্ডিং। নেম ইনপুট করার পরে আমরা চলে আসব এই অপশনটিতে। এই অপশনটি হচ্ছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেটস। আমরা যখন কাস্টম গ্রিড স্পেসিং অপশনটি ব্যবহার করব সেইখানে আমরা দুইভাবে আমাদের এই গ্রিড সিস্টেমটা তৈরি করতে পারি। একটা হচ্ছে অর্ডিনেট সিস্টেম এবং আরেকটি হচ্ছে স্পেসিং সিস্টেম। আমি দুটোই দেখাচ্ছি, তবে আমরা অর্ডিনেট সিস্টেমটা কখনোই ব্যবহার করব না, আমরা স্পেসিং সিস্টেমটা ব্যবহার করব। অর্ডিনেট সিস্টেমটা এইরকম যে আপনাকে প্রত্যেকটা পয়েন্টের অর্ডিনেটটাকে এখানে ইনপুট করতে হবে। আমরা যদি এইখানে একটু যাই তাহলে এইখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা বুঝতে পারবো অর্ডিনেট সিস্টেমটা কিরকম। সাপোজ এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 এবং বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3, তাহলে আমাকে এ থেকে সি পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে 5। সুতরাং বি এর জন্য আমাকে এখানে ইনপুট করতে হবে 2 এবং সি এর জন্য আমাকে এখানে ইনপুট করতে হবে 5। মোট কথা প্রত্যেকটা পয়েন্টের অর্ডিনেট গুলো আমার এই অরিজিন থেকে কাজ করবে। আমরা আমাদের যে প্ল্যানটা ড্র করেছি এবং সেই প্ল্যানের যে কলাম লেআউট রয়েছে সেইখান থেকে আমরা আমাদের এই গ্রিড সিস্টেমটাকে প্রথমে অটোক্যাডে ড্র করেছি এবং সেটা এখন আমাকে এই ইট্যাবসে ড্র করতে হবে। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ থেকে বি এর যে মধ্যবর্তী ডিস্টেন্সটা সেটা হচ্ছে 8 ফিট 10 ইঞ্চ। সুতরাং আমরা চলে যাব এই জায়গায়। প্রথমে যেহেতু আমরা এক্স গ্রিড ডাটাগুলো ইনপুট করব, আমাদের এ বি সি ডিটা রয়েছে এক্স ডিরেকশন বরাবর, সুতরাং আমরা কাজ করব এক্স গ্রিড ডাটা এই অপশনটি নিয়ে। এ আমাদের ফিক্সড রয়েছে এবং এখানে 0 অর্ডিনেট রয়েছে, এখানে আমরা 0ই রাখবো। বি এর ক্ষেত্রে আমরা যেটা ইনপুট করব সেটা হচ্ছে 8 ফিট 10 ইঞ্চ। তারপরে আমরা ইন্টার প্রেস করব এবং বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি। এখন এ থেকে যদি আমরা সি এর যে ডিস্টেন্সটা সেটা নির্ণয় করতে চাই তাহলে আমাকে দুইটা ডিস্টেন্স অ্যাড করতে হবে। 8 এবং 4 12 ফিট এবং 10 এবং 8 18 ইঞ্চি। 18 ইঞ্চি থেকে আমরা 12 ইঞ্চি নিলে সেখান থেকে 1 ফিট হবে এবং 12 এবং 1 13 ফিট হবে এবং বাকি থাকবে 6 ইঞ্চি। সুতরাং এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি। সেটা আমরা এখানে ইনপুট করব। আমরা টাইপ করলাম 13 ফিট 6 ইঞ্চি, তারপরে ইন্টার প্রেস করব। ঠিক একইভাবে আমরা যদি ডি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি এ থেকে ডি পর্যন্ত, তাহলে আমরা পাবো 8 ফিট 10 ইঞ্চ প্লাস 4 ফিট 8 ইঞ্চ প্লাস 5 ফিট 9 ইঞ্চ, 19 ফিট 9 ইঞ্চ। সেটা আমরা ডি পয়েন্টের জন্য ইনপুট করব। আমি টাইপ করলাম 19 ফিট 9 ইঞ্চ, তারপরে ইন্টার প্রেস করলাম। ওকে, আমরা এ বি সি ডি পয়েন্ট পেয়ে গেছি, তবে আমাদের আরো দুটি পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ই এবং এফ। এই দুটি পয়েন্ট পাওয়ার জন্য আমরা প্রথমে এই ডি অপশনে ক্লিক করার পরে চলে যাব অ্যাড অপশনে এবং আবার আমরা অ্যাড করব, তাহলে ই এবং ইএফ
এই দুটি পয়েন্ট আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে যদি আমরা এ থেকে আমাদের এফ পয়েন্টের ডিস্টেন্সটা অ্যাড করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 32 ফিট 3 ইঞ্চি। সুতরাং আমরা এখানে ই এর জন্য ইনপুট করলাম 32 ফিট 3 ইঞ্চি, তারপরে ইন্টার প্রেস করলাম। ঠিক একইভাবে আমরা সবগুলো ডিস্টেন্স যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের এফ পয়েন্টের দূরত্ব, এবং সেটি হবে 37 ফিট 7.4 ইঞ্চি। তারপরে আমরা ইন্টার প্রেস করব। এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে ডি পয়েন্ট থেকে ই পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে 7 ফিট 7.6 ইঞ্চি, কিন্তু এইখানে আমাদের এটা বেশি দেখাচ্ছে। আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। এফ পয়েন্টের জন্য আমরা যে ডিস্টেন্সটা পেলাম সেটা হচ্ছে 32.74। এই মানটা অ্যাকচুয়ালি এই মানে বসে গেছিল, এই কারণে এটা অনেক বেশি দেখাচ্ছিল। এনিওয়ে আমরা আমাদের এক্স ডিরেকশন বরাবর যেই সব পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমরা কোঅর্ডিনেট হিসেবে সেগুলো আমরা এখানে ইনপুট করে ফেলেছি, এবং এইখানে আমাদের এ পয়েন্টটাকে আমরা 0 ধরে ফিক্সড করে রেখেছিলাম। ঠিক একইভাবে আমরা চলে যাব ওয়াই গ্রিড ডাটার জন্য, এবং ওয়াই গ্রিড ডাটাতে আমাদের 6টা গ্রিড রয়েছে, এবং এই ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে 1 গ্রিডের জন্য আমাদের এইখানে এটা 0 করা রয়েছে, মানে হচ্ছে এইখানে 1টা এখানে 0, এবং এইখান থেকে আমরা যাব উপরের দিকে। আমরা আগে এইখান থেকে ডান সাইডে গেছিলাম, এখন আমরা এইখান থেকে উপরের দিকে যাব। সুতরাং 2 নাম্বার পয়েন্টের ডিস্টেন্সটা কত সেটা আমাকে দেখে নিতে হবে। 2 নাম্বার পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 5 ফিট 4.5 ইঞ্চি। আমরা এটা যদি এখানে ইনপুট করি 5 ফিট 4.5 ইঞ্চি, তারপরে ইন্টার প্রেস করলাম, তাহলেই আমরা 2 নাম্বার পয়েন্টটা এইখানে দেখতে পাবো, এবং 1 এবং 2 একে অপরের সাথে ওভারল্যাপ করেছে অনেকটা, তারা খুব কাছাকাছি চলে এসেছে। ঠিক একইভাবে আমরা 3 নাম্বার বাবলটার পজিশনটা ডিটারমাইন করব। এখানে আমাদের 3 নাম্বার লাইনটা রয়েছে। আমরা যদি একটু আমাদের প্ল্যানে যাই তাহলে আমরা দেখতে পারবো যে 3 নাম্বার পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 5 ফিট 4.5 ইঞ্চ প্লাস 5 ফিট 7.5 ইঞ্চ। যদি আমরা 1 নাম্বার পয়েন্ট থেকে বাকিগুলোর ডিস্টেন্স নিতে চাই তাহলে সেগুলোকে অবশ্যই আমার অ্যাড করে নিতে হবে। সো 7.5 প্লাস 4.5 ইটস 12 ইঞ্চ অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু 1 ফিট। সুতরাং এখানে 5 এবং 5 এ 10, আর এখানে 1 ফিট, আমরা 11 ফিট যদি ইনপুট করি তাহলেই আমরা 3 নাম্বার গ্রিডটার পজিশন পেয়ে যাব। সুতরাং আমরা চলে গেলাম আমাদের ওয়াই গ্রিড ডাটাতে, এবং এইখানে আমরা ইনপুট করলাম হচ্ছে 11 ফিট, তারপরে ইন্টার প্রেস করলাম। 4 নাম্বার পয়েন্টের জন্য আমরা সেই ডিস্টেন্সটা পেলাম 15 ফিট 9 ইঞ্চ, তারপরে আমরা ইন্টার প্রেস করলাম। আমাদের এখানে 4টি পয়েন্ট দেওয়া রয়েছে, তবে আমাদের কাঙ্ক্ষিত যে প্ল্যানটি আমরা ড্র করব সেখানে আমাদের ওয়াই ডিরেকশন বরাবর রয়েছে 6টি লাইন। সুতরাং আমাদেরকে আরো 2টি লাইন অ্যাড করে নিতে হবে, আর এই কারণে আমরা চলে যাব এই জায়গায়। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে এখানে একটি পয়েন্ট অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে 0.5, এবং আবার যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আরেকটি পয়েন্ট পেয়ে যাব, এবং সেটি হচ্ছে 0.6। 5 নাম্বার পয়েন্টের জন্য আমরা যে ডিস্টেন্সটা পাবো সেটা হচ্ছে 28 ফিট 7.5 ইঞ্চি। আমরা এইখানে সেটা ইনপুট করে নিলাম, তারপরে আমরা ইন্টার প্রেস করলাম। 6 নাম্বার পয়েন্টের জন্য আমরা পাবো হচ্ছে 33 ফিট 9 ইঞ্চি, তারপরে আমরা ইন্টার প্রেস করব। তাহলেই আমরা আমাদের সেই 6টি পয়েন্টের অর্ডিনেট ইনপুট শেষ, এবং আমরা চলে যাব ওকে অপশনে। তবে তার আগে আমরা এইখানে একটু খেয়াল করব, সেটা হচ্ছে বাবল সাইজ। এই জায়গায় দেখুন যে একটার উপর আরেকটা বাবল ওভারল্যাপ করেছে। এই বাবল সাইজটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে এই সাইজটাকে ছোট বড় করে নিতে হবে। এখানে 60 ইঞ্চ সাইজ দেয়া রয়েছে, আমরা যদি এখানে 20 ইঞ্চ সাইজ ব্যবহার করি তাহলে দেখুন যে বাবলগুলা আর এখন একে অপরের উপরে ওভারল্যাপ করছে না, এবং আমরা সুন্দরভাবে আমাদের সেই প্ল্যানটিকে আমরা প্রিভিউ হিসেবে এখানে দেখতে পাচ্ছি। এবং আপনারা যদি এই গ্রিড কালারটিকে চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এবং এইখানে ক্লিক করা মাত্রই আপনি আপনার পছন্দ মতো কালার আপনি আপনার এই গ্রিডের জন্য ব্যবহার করতে পারেন। আমি এইটা চুজ করে ওকে করে দিলাম, তাহলে দেখুন যে আমার গ্রিডগুলোর কালার চেঞ্জ হয়ে গেল। তো আশা করি আপনারা ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেট ইনপুট করে আমরা কিভাবে এই গ্রিড ডাটাগুলোকে নিতে পারি সেটা আপনারা বুঝতে পারলেন। তো এইভাবে আমরা কখনোই আমাদের গ্রিডগুলোকে তৈরি করি না, কারণ এইটার চাইতে আরো সহজ পদ্ধতি রয়েছে। আমরা সেটাতে যদি যেতে চাই তাহলে আমাকে যেতে হবে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং এই অপশনটিতে। আমরা এই অপশনটিতে ক্লিক করব। এবার আমরা ইনপুট করব স্পেসিং।
আমরা এই উইন্ডোটাকে একটু বাম সাইডে নিয়ে নিচ্ছি। আমরা যদি আমাদের এই ডিজাইনটার উপরে একটু তাকাই তাহলে এখানে দেখুন যে আমাদের এ থেকে যে স্পেসিংটা শুরু হয়েছে সেটা হচ্ছে 8 ফিট 10 ইঞ্চি। সুতরাং আমাদের এইখানে যে এক্স স্পেসিং রয়েছে এখানে আমরা ইনপুট করব 8 ফিট 10 ইঞ্চ। তারপরে আমরা এন্টার প্রেস করব। এবার আমরা দেখব যে বি পয়েন্ট থেকে আমাদের কোন স্পেসিংটা শুরু হয়েছে। বি পয়েন্ট থেকে যে স্পেসিংটা শুরু হয়েছে সেটা হচ্ছে 4 ফিট 8 ইঞ্চ এবং এইটাই আমরা বি পয়েন্টের জন্য ইনপুট করব, সেটা হচ্ছে 4 ফিট 8 ইঞ্চ। তারপর আমরা চলে যাব সি পয়েন্টের জন্য। আমরা যদি সি পয়েন্টের দিকে একটু তাকাই তাহলে দেখব যে সি পয়েন্ট থেকে যে স্পেসিংটা শুরু হয়েছে সেটা হচ্ছে 5 ফিট 9 ইঞ্চ। আমরা এইখানে ইনপুট করব 5 ফিট 9 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করব এবং আমরা চলে যাব ডি পয়েন্টে। ডি পয়েন্টে যদি আমরা একটু দেখি তাহলে এইখানে যে স্পেসিংটা ডি পয়েন্টে থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে 7 ফিট 7.6 ইঞ্চ। ই পয়েন্ট থেকে যে স্পেসিংটা শুরু হয়েছে সেটা হচ্ছে 5 ফিট 4.4 ইঞ্চ, সেটা আমরা এখানে ইনপুট করে নিলাম এবং এফ থেকে কোনো প্রকার স্পেসিং নাই আমাদের, সুতরাং এফ এর ক্ষেত্রে আমরা সেটা শূন্য আছে, শূন্যই থাকবে। এভাবে প্রত্যেকটা পয়েন্টের সাথে যে স্পেসিংটা যুক্ত রয়েছে সেই স্পেসিংটা যদি আমরা এখানে ইনপুট করি তাহলে আমরা আমাদের এক্স ডিরেকশনে যে পয়েন্টগুলো রয়েছে এ বি সি ডি ই এফ সেগুলো আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা যদি চলে যাই ওয়াই গ্রিড ডাটাতে তাহলে আমি এই উইন্ডোটাকে একটু এই সাইডে সরিয়ে নিচ্ছি। ওয়াই গ্রিড ডাটাতে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1 2 3 4 5 6। 1 পয়েন্টের জন্য আমাদের স্পেসিং এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 5 ফিট 4.5 ইঞ্চ, সেটাই আমরা এখানে ইনপুট করব, তারপরে এন্টার প্রেস করব। ঠিক একইভাবে আমরা যদি পয়েন্ট 2 এর দিকে একটু তাকাই তাহলে দেখতে পারবো যে 2 থেকে যে স্পেসিংটা আমাদের স্টার্ট হয়েছে সেটা হচ্ছে 5 ফিট 7.5 ইঞ্চ, সেটা আমরা এখানে ইনপুট করব। সিমিলারলি আমরা বাকি পয়েন্টগুলোর সাথে যে স্পেসিংগুলো যুক্ত আছে সেগুলো আমরা এখানে ইনপুট করে নিচ্ছি। সর্বশেষে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে পয়েন্ট 6 এবং এই পয়েন্ট থেকে আমাদের কোনো প্রকার স্পেসিং নাই, সুতরাং আমরা সেটা শূন্য রাখবো। সুতরাং দেখতেই পাচ্ছেন যে অর্ডিনেটের চাইতে স্পেসিং ব্যবহার করে আমরা খুব দ্রুত এবং খুব সহজেই আমরা সেই গ্রিড সিস্টেমটা তৈরি করতে পারি, কারণ হচ্ছে যে এখানে আমাদের স্পেসিং গুলো একটার পর একটা অ্যাড করলেই হয়ে যাচ্ছে, কিন্তু অর্ডিনেট সিস্টেমে আমাকে প্রত্যেকটা স্পেসিং যোগ করে সেটা সেখানে বসাতে হচ্ছিল, যেটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক কমপ্লিকেটেড একটা কাজ। ওকে, আমাদের গ্রিড ডাটাগুলো ইনপুট কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব এই ওকে অপশনের জন্য। আমরা এই ওকে অপশনের উপরে ক্লিক করব, তাহলেই আমাদের গ্রিড ডাইমেনশন দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা চলে যাব স্টোরি ডাইমেনশনের জন্য। স্টোরি ডাইমেনশন এই এরিয়াটার আন্ডারে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে সিম্পল ডাটা স্টোরি এবং আরেকটি হচ্ছে কাস্টম ডাটা স্টোরি। আমরা দুটি ব্যবহার করেই কাজ করতে পারি, এখানে দুইটি ব্যবহারযোগ্য। এখানে যদি আমরা সিম্পল ডাটা স্টোরি ব্যবহার করি তাহলে প্রথমে আমাকে দিতে হবে নাম্বার অফ স্টোরেজ, তারপরে দিতে হবে টিপিক্যাল স্টোরি হাইট এবং বটম স্টোরি হাইট। প্রত্যেকটা স্ট্রাকচারে দুই ধরনের স্ট্রাকচার থাকে। মাটির নিচে যে স্ট্রাকচারগুলো থাকে সেটুকু হচ্ছে আমাদের সাব স্ট্রাকচার এবং মাটির উপরে যেটুকু থাকে সেটাকে বলা হয় সুপার স্ট্রাকচার। এইখানে ফাউন্ডেশনটাকে মানে প্লিন্থ লেভেলের নিচের অংশটুকুকে বটম স্টোরি ধরা হচ্ছে এবং বটম স্টোরির উপরে যা থাকে সেগুলোকে টিপিক্যাল স্টোরি ধরা হচ্ছে। আমরা আজকে মূলত যে বিল্ডিংটা মডেল করতে চাচ্ছি সেটার প্লিন্থ লেভেলের নিচে একটা স্টোরি রয়েছে এবং প্লিন্থ লেভেল থেকে আমাদের গ্রাউন্ড লেভেলের ডিস্টেন্স হচ্ছে 3 ফিট এবং গ্রাউন্ড লেভেল থেকে আমাদের ফাউন্ডেশন লেভেল যেটা সেটার ডিস্টেন্স হচ্ছে 4 ফিট। সুতরাং দুইটা হচ্ছে অ্যাড করলে আমাদের বটম স্টোরি যে হাইটটা সেটা পাবো আমরা 7 ফিট। এটা আমরা এখানে ইনপুট করে দিলাম 7 ফিট এবং এইখানে আমাদের তিনটা টিপিক্যাল স্টোরি আছে, সুতরাং এই জায়গায় আমরা টিপিক্যাল স্টোরির সবগুলো হাইট দিলাম 10 ফিট এবং এইখানে আমরা যদি নাম্বার অফ স্টোরি যোগ করার চেষ্টা করি তাহলে নিচে একটা বটম স্টোরি এবং উপরে তিনটা টিপিক্যাল স্টোরি, যেটা অ্যাড করলে পাওয়া যাবে 4। সুতরাং আমাদের এইখানে সিম্পল স্টোরি ডাটা ইনপুট করা কমপ্লিট। আপনি এইভাবেও কাজ করতে পারেন, অথবা আপনি যদি আরো কিছু মডিফিকেশন চান তাহলে আপনি যাবেন কাস্টম স্টোরি ডাটা এই অপশনে, তারপরে আমরা ক্লিক করব এডিট স্টোরি ডাটা এই অপশনে। তাহলে দেখুন যে এইখানে আমরা পেয়ে গেছি আমাদের সেই স্টোরি ডাটাগুলো। আমাদের ফার্স্ট স্টোরি 1 যেটা, এটা আমাদের এইখানে নাম দেওয়া হয়েছে স্টোরি 1 রূপে, যেটা আমাদের ফাউন্ডেশন। আমরা এটাকে রিনেম করে ফাউন্ডেশন করে দিলাম আর এইখানে আমাদের টিপিক্যাল স্টোরি 1 দিয়ে দিলাম এবং বাকি দুইটা টিপিক্যাল স্টোরি 2 এবং 3।
সো এইখান থেকেও আপনি আপনার স্টোরিগুলোর ডাইমেনশন এবং আরো কিছু প্রপার্টিজ আছে যেগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এইখানে এলিভেশন চেঞ্জ করার কোনো দরকার নেই, এখানে অটোমেটিক তারা এলিভেশন চেঞ্জ করে নিবে। আর এইখানে তাদের প্রত্যেকটা স্টোরির হাইট আপনাকে ইনপুট করতে হবে। আর এইখানে আপনি মাস্টার স্টোরি কোনটা ব্যবহার করতে যাচ্ছেন না, 3 নাম্বার স্টোরি কখনোই আমাদের মাস্টার স্টোরি দেব না, আমরা 1 নাম্বার স্টোরিটাকে মাস্টার স্টোরি হিসেবে ব্যবহার করব এবং 3 নাম্বারটাকে আমরা নো করে দেব। এবং 2 নাম্বার স্টোরিটা আমাদের 1 নাম্বার স্টোরির সাথে টিপিক্যাল হবে, সুতরাং আমরা টিপিক্যাল স্টোরি 1 এর সাথে এটা আমরা সিমিলার টু রেখে দিলাম। এবং 3 নাম্বার স্টোরিটা কখনোই বাকি দুইটার সেম হবে না, কারণ সেখানে আমাদের কিছু প্রপার্টিজ ডিফারেন্ট হবে, সুতরাং সেটা আমরা নান অপশন রাখলাম। তারপরে আমরা ক্লিক করব এই ওকে অপশনে। ওকে, আমরা আমাদের গ্রিড ডাইমেনশন এবং আমাদের স্টোরি ডাইমেনশন যেগুলো ছিল সেগুলো আমরা ইনপুট করে ফেলেছি। এরপরে রয়েছে আমাদের অ্যাড স্ট্রাকচারাল অবজেক্টস। এইখানে কয়েকটা স্টাইলস দেওয়া রয়েছে বা টেমপ্লেট বলতে পারেন, এগুলো ব্যবহার করে আমরা আমাদের মডেলটাকে শুরু করতে পারি। তবে এসব ইউজ করার আগে প্রথমে আপনাকে এই গ্রিড ডাইমেনশন এবং স্টোরি ডাইমেনশন ইনপুট করে আপনাকে এখানে আসতে হবে। আর আপনি যদি কোনো প্রকার গ্রিড ডাইমেনশন বা স্টোরি ডাইমেনশন ইনপুট না করে কাজ শুরু করতে চান, ভেতরে গিয়ে আপনি ম্যানুয়ালি আপনার গ্রিড সিস্টেমটা তৈরি করতে চান, তাহলে আপনি চুজ করতে পারেন এই ব্ল্যাঙ্ক এই অপশনটি ক্লিক করলে আপনার কোনো প্রকার গ্রিড সিস্টেম ব্যবহার করতে হবে না, তবে ভেতরে গিয়ে আপনাকে ম্যানুয়ালি সেই স্ট্রাকচারটা তৈরি করতে হবে। তো আমরা কখনোই সেটা করব না, আমরা শুরু করার আগেই আমরা আমাদের সেই প্ল্যানটাকে এবং আমাদের এলিভেশন থেকে আমাদের স্টোরি হাইট যেগুলো আছে সেগুলো ইনপুট করেই আমরা কাজটা শুরু করব। আমরা মেইনলি গ্রিড অনলি এই অপশনটি দিয়ে কাজ শুরু করব। আর আপনি বাকিগুলোও ট্রাই করে দেখতে পারেন। বাকিগুলো যদি আপনি ট্রাই করেন তাহলে আপনি ভেতরে গিয়ে যেসব প্রপার্টিজ গুলো পাবেন, ভিউটা কিরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটার পর একটা। আপনি যদি স্টিল ডেক ব্যবহার করেন তাহলে আপনি ভেতরে গিয়ে এই ধরনের স্ট্রাকচার দেখতে পারবেন। আপনি যদি স্ট্যাগার্ড ট্রাস ব্যবহার করেন তাহলে আপনি পাবেন এই ধরনের মডেল। আপনি যদি ফ্ল্যাট স্ল্যাব ব্যবহার করেন তাহলে আপনি এই ধরনের মডেল পাবেন। এবং ফ্ল্যাট স্ল্যাব উইথ পেরিমিটার বিমস, ওয়াফেল স্ল্যাব, টু ওয়ে অর রিবড স্ল্যাব। আপাতত আমি এইসব ব্যবহার করতে চাচ্ছি না, আমরা গ্রিড অনলি অপশনটি ব্যবহার করব। আমি এই অপশনের উপরে ক্লিক করার পরে আমরা ওকে অপশনে ক্লিক করব। তারপরে আমরা এই ওয়ার্ক স্পেসটা পাবো এবং এইখানে 3টি উইন্ডো রয়েছে। প্রথম উইন্ডোটি হচ্ছে মডেল এক্সপ্লোরার এবং দ্বিতীয়টি হচ্ছে প্ল্যান ভিউ এবং তৃতীয়টি হচ্ছে 3D ভিউ। একটু আগে আমরা যে গ্রিড লাইনগুলো ড্র করলাম সেটা এই প্ল্যান ভিউয়ে শো করা হচ্ছে, যেটা আমরা দেখেই বুঝতে পারছি। এবং এইখানে যদি আমরা একটু তাকাই তাহলে এখানে দেখা যাচ্ছে প্ল্যান ভিউ টিপিক্যাল স্টোরি 3 এবং জেড এর মান হচ্ছে 37 ফিট। তার মানে হচ্ছে যে এইটা 3 নাম্বার স্টোরির প্ল্যান ভিউ দেখা হচ্ছে এবং এইখানে জেড এর যে মানটা সেটা হচ্ছে 37 ফিট। আপনি যদি অন্য কোনো স্টোরি কিংবা অন্য যে কোনো লেভেলে আপনি যদি এটার প্ল্যান দেখতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে এই প্ল্যান অপশনে। এইখানে রয়েছে আমাদের প্ল্যান ভিউ। আমরা এইখানে যদি ক্লিক করি তাহলে একটি উইন্ডো আসবে এবং এইখান থেকে আপনি যে কোনো স্টোরির জন্য আপনার সেই প্ল্যানটাকে আপনি আপনার উইন্ডোতে নিয়ে আসতে পারেন। সাপোজ যদি আমরা স্টোরি 1 ক্লিক করি, তারপরে যদি আমরা অ্যাপ্লাই করে ওকে করে দেই, তাহলে এইখানে দেখুন যে এখানে টিপিক্যাল স্টোরি 1 দেখাচ্ছে এবং আমাদের যে জেড এর মানটা সেটা এখন 37 ফিট নাই, সেটা হয়ে গেছে 17 ফিট। মানে প্লিন্থ লেভেল পর্যন্ত হাইট হচ্ছে 7 এবং ফার্স্ট টিপিক্যাল স্টোরি হাইট 10। সুতরাং দুইটা অ্যাড করলে এটা 17 ফিট এটা দেখাচ্ছে। সুতরাং এই প্ল্যান অপশন থেকে আপনি যে কোনো সময় যে কোনো স্টোরির প্ল্যান আপনি পেতে পারেন। এখানে মূলত দুইটি ভিউ আমরা আপাতত দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্ল্যান ভিউ এবং একটা হচ্ছে 3D ভিউ। আপনারা যদি এলিভেশন দেখতে চান তাহলে আমাদের আরেকটি উইন্ডো প্রয়োজন। আর আরেকটি উইন্ডোর জন্য আমরা ক্লিক করব এই অ্যারো চিহ্নটিতে। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে দেখুন যে একটি অপশন দেয়া রয়েছে অ্যাড নিউ উইন্ডো। আমরা এই অপশনে ক্লিক করলাম, তাহলে দেখুন যে এই নিচে আরেকটি নতুন উইন্ডো অ্যাড হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে এলিভেশনের জন্য, আর এই জন্য আমাকে যেতে হবে এই অপশনে। এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন যে এইখানে আমরা যে কোনো এলিভেশন নিতে পারি। সাপোজ ধরুন আমরা যদি বি ক্রস সেকশন থেকে এলিভেশন পেতে চাই তাহলে আমরা বি পয়েন্টটাকে সিলেক্ট করলাম, তারপরে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। তাহলেই আমরা সেই বি পয়েন্ট থেকে দেখলে এলিভেশনটা কেমন দেখাবে সেটা আমরা এখানে পেয়ে যাব। স্ক্রল বাটনটিকে আপনি উপরে নিচে ঘুরিয়ে সেটাকে জুম ইন কিংবা জুম আউট করতে পারেন, অথবা এইখানে রয়েছে আমাদের জুমিং অপশন। এই অপশনে ক্লিক করলে এটা জুম হবে।
আবার এই অপশনে ক্লিক করলে এটা জুম লেস হবে। যে কোনো উইন্ডোতে আপনি যে কোনো ভিউ নিতে পারেন। এইখানে প্ল্যান ভিউ রয়েছে, তার মানে এই না যে আপনি এইখানে 3D ভিউ নিতে পারবেন না। আপনি প্রথমে এই উইন্ডোটাতে একটি ক্লিক করবেন, তারপরে এইখানে চলে যাবেন 3D ভিউ এর জন্য। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে আমাদের ভিউটা প্ল্যান থেকে 3D ভিউয়ে সুইচ করবে। এবার আসুন আমরা আমাদের টুলস বার গুলো নিয়ে হালকা একটু কথা বলি। প্রথমে যে বারটি রয়েছে এই বারটি হচ্ছে আমাদের টাইটেল বার। এখানে আমাদের মূলত আমাদের যে ফাইলটা যে নামে সেভ করা হয় সেই নামটাই এখানে শো করা হয়। এখনো যেহেতু আমরা এটা সেভ করিনি, সুতরাং এইখানে আনটাইটেল দেখাচ্ছে। আমরা সেভ করার জন্য আমাদেরকে যেতে হবে এই ফাইল অপশনে। এইখানে ক্লিক করলে আমরা সেভ করতে পারি, অথবা আমরা যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলেও সেভ করতে পারি, অথবা কন্ট্রোল এস টাইপ করলেও আমরা একটি উইন্ডো আমাদের স্ক্রিনে চলে আসবে। এবং এইখানে আমরা আমাদের ইট্যাবস মডেলটির নাম দিলাম সাপোজ 3 স্টোরি বিল্ডিং। তারপরে আমরা সেভ অপশনে ক্লিক করব, তাহলেই দেখব যে আমাদের টাইটেল বারটা আর আনটাইটেলড নাই, এখানে আমাদের 3 স্টোরি বিল্ডিং শো করাচ্ছে। এবং এর পরের যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে মেনু বার, এবং এইখানে অনেকগুলো অপশন রয়েছে। এগুলো আমরা ভবিষ্যতে আরো ডিটেইলস জানতে পারবো কোন অপশন থেকে আমরা কি ধরনের কাজ করতে পারি। তারপরে আমাদের কিছু টুল বার রয়েছে, এই উপরে এবং বাম সাইডে আমাদের অনেকগুলো টুল বার রয়েছে। এই টুল বার গুলোকে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় এটাকে প্লেস করতে পারেন। সেজন্য আপনাকে এই যে ডট ডট চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবং হোল্ড করে সেটাকে একটু হালকা মুভ করলে দেখবেন যে সেটা মুভ হচ্ছে। তো এগুলোকে মুভ করার প্রয়োজন আমার এখনো কখনো হয় নাই, আমি এগুলো যেখানে আছে সেখানেই আমরা রেখে দিলাম। আচ্ছা, আমরা এই এমটি যে স্পেস রয়েছে এখানে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে এখানে আমরা কিছু অপশন দেখতে পারবো, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের এই টুলবারস গুলোকে ব্যবহার করতে পারি। মানে এগুলোকে আপনি ডিসেবল কিংবা ইনেবল আপনি এইখান থেকে করতে পারবেন। এই ছিল আমাদের ইট্যাবস ইউজার ইন্টারফেস, এবং ইট্যাবসে কিভাবে আমরা আমাদের সেই মডেলটাকে তৈরি করতে পারি সেটার একটা সংক্ষিপ্ত বিবরণ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি, তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।